সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। আমি নতুন সিলেবাস অনুসারে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক তোমাদের একটি করে প্র্যাকটিস সেট প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। আশা করছি তোমাদের এই প্র্যাকটিস সেটগুলি আসন্ন পরীক্ষায় উপকারী। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এবারে আমরা জেনারেল অ্যাওয়ারনেসের 20 নম্বর দেখে নিব। আজকের প্রথম প্রশ্ন, কাইজার-ই হিন্দ কাকে বলা হতো? এখানে উত্তর হবে এ মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী কোন সময়ের কবি? এখানে উত্তর হবে সি পাল বংশ। পরের প্রশ্ন, যোগ জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? এখানে উত্তর হবে ডি শরাবতী। পরের প্রশ্ন, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার সংযোগকারী পাহাড় কোনটি? এখানে উত্তর হবে ডি নীলগিরি। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারায় একই দেওয়ানি বিধির কথা বলা আছে? এখানে উত্তর হবে ডি 44। পরের প্রশ্ন, 13তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এখানে উত্তর হবে সি বিজয় কেলকার। পরের প্রশ্ন, 7ম পে কমিশনের চেয়ারম্যান কে? এখানে উত্তর হবে সি অশোক কুমার মাথুর। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কত ধারা অনুযায়ী আইন সংক্রান্ত প্রশ্নে সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন? এখানে উত্তর হবে বি 143। পরের প্রশ্ন, সিপিইউ এর মধ্যে কন্ট্রোল ইউনিট এর প্রধান কাজ কি? এখানে উত্তর হবে সি কম্পিউটারের সমস্ত উপাদানগুলির মধ্যে ডেটা প্রবাহ এবং নির্দেশাবলী কার্যকর করা, নিয়ন্ত্রণ করা। পরের প্রশ্ন, কম্পিউটারে লেখা বা ছবি শনাক্ত করার জন্য কোন নিবেশ যন্ত্র ব্যবহার করা হয়? এখানে উত্তর হবে বি স্ক্যানার। পরের প্রশ্ন, ইন্টারনেটে একটি নির্দিষ্ট ঠিকানা যা একটি ওয়েব পেজ বা রিসোর্সকে চিহ্নিত করে তাকে কি বলা হয়? এখানে উত্তর হবে বি ইউআরএল। পরের প্রশ্ন, একটি ওয়েব পেজ থেকে তথ্য ডাউনলোড করে আপনার কম্পিউটারে সংরক্ষণ করার প্রক্রিয়াকে কি বলা হয়? এখানে উত্তর হবে সি ডাউনলোডিং। পরের প্রশ্ন, 2025 সালের 38তম জাতীয় গেমসে পদক তালিকার দ্বিতীয় স্থান অধিকার করে কোন রাজ্য? এখানে উত্তর হবে বি মহারাষ্ট্র। পরের প্রশ্ন, 2025 সালের এশিয়ান উইন্টার গেমসে ভারতের হয়ে পতাকা বহনকারী আলপাইন স্কিয়ার কে ছিলেন? এখানে উত্তর হবে বি আরিফ খান। পরের প্রশ্নটি দেখো, প্রজনেশ গুণাশেখরন কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে ডি টেনিস। পরের প্রশ্ন, টেস্ট ক্রিকেটে 300 টেস্ট উইকেট নেওয়া প্রথম ভারতীয় বাঁহাতি স্পিনার কে? এখানে উত্তর হবে এ রবীন্দ্র জাদেজা। পরের প্রশ্ন,
পশ্চিমবঙ্গের কোন জেলায় গম্ভীরা লোকনৃত্য ও মুখোশ প্রচলিত? এখানে উত্তর হবে সি, মালদহ। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এর গানগুলি পশ্চিমবঙ্গের সংস্কৃতির কোন দুটি প্রধান ধারার প্রতিনিধিত্ব করে? এখানে উত্তর হবে বি, রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন লোকনৃত্যটি শুধুমাত্র পুরুষদের দ্বারা পরিবেশিত হয় এবং এটি হাওড়া জেলার একটি বিশেষত্ব? এখানে উত্তর হবে বি, কালিকা পটারি নৃত্য। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন ঐতিহ্যবাহী শিল্পকলাটি মূলত মাটির তৈরি এবং এটি মন্দির ও স্থাপত্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়? এখানে উত্তর হবে সি, টেরাকোটা। এবারে আমরা লজিক্যাল রিজনিংয়ের 10 নম্বর দেখে নেব। আজকের প্রথম রিজনিংটি দেখে নাও। প্রদত্ত চিত্রগুলির মধ্যে থেকে বিষম চিত্রটি নির্বাচন করো, মানে আলাদা যেটি ওটি বের করতে হবে। এখানে উত্তর হবে সি। দেখো কেন আলাদা? সি নম্বর চিত্র ছাড়া অন্য সকল চিত্রের বড় জ্যামিতিক ক্ষেত্রটির ভিতরে একটি ছোট বর্গক্ষেত্র আছে, কিন্তু সিতে ভিতরের চিত্রটি একটি আয়তক্ষেত্র। পরের রিজনিংটি দেখে নাও। প্রদত্ত চিত্রগুলির মধ্য থেকে বিষম চিত্রটি নির্বাচন করো। এখানে উত্তর হবে ডি। দেখো কেন বিষম? কারণ ডি নম্বর চিত্র ছাড়া অন্য সকল সমতলিক চিত্রের অন্তত একটি কোণ 90 ডিগ্রি। পরের প্রশ্ন, ফুল পাপড়ি বই কি? এখানে উত্তর হবে এ, পাতা। পরের প্রশ্নটি দেখো, লাভ ক্ষতি আয় কি? দেখো এখানে হবে বি, ব্যয়। পরের প্রশ্নটি দেখো, একটি ফটোর দিকে দেখিয়ে দিব্যা বলল, ইনি আমার মাতামহীর একমাত্র ছেলে। দিব্যা কার ফটো দেখাচ্ছে? এখানে উত্তর হবে বি, ওর মামা। এবারে তোমরা চিত্রটি একটু দেখে নাও। পরের প্রশ্নটি দেখে নাও। জয়ন্ত তার বন্ধুর সঙ্গে একজন ভদ্রলোকের পরিচয় করায় তার স্ত্রীর বাবার ছেলে হিসেবে। তিনি হলেন জয়ন্তর। এখানে উত্তর হবে ডি, শালা। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। পরের প্রশ্নটি দেখো, কোনটি ভুল? এখানে উত্তর হবে ডি, চাপ কেলভিন। দেখো কেন ভুল? কারণ চাপের একক পাস্কেল। পরের প্রশ্নটি দেখো, কোনটি সঠিক? এখানে উত্তর হবে এ, ডেনমার্ক কোপেনহাগেন। দেখো এটি কেন সঠিক? কারণ ডেনমার্কের রাজধানী কোপেনহাগেন। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে বি, সেতু। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে এ, 14 নভেম্বর। কারণ 14 নভেম্বর ছাড়া বাকিগুলি জাতীয় ছুটির দিন। এবারে আমরা অ্যারিথমেটিকের 10 নম্বর দেখে নেব। আজকের প্রথম অঙ্কটি
দেখে নাও। দুটি সংখ্যার গসাগু 13 এবং লসাগু 273। একটি সংখ্যা 39 হলে অপর সংখ্যাটি কত? এখানে উত্তর হবে বি 91। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের প্রশ্নটি দেখো, দুটি সংখ্যার লসাগু গসাগুর 56 গুণ। লসাগু ও গসাগুর সমষ্টি 1710। যদি একটি সংখ্যা 240 হয় তাহলে অপর সংখ্যাটি কত? এখানে উত্তর হবে এ 210। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, 3 জন ছাত্রের বয়সের গড় 12 বছর। তাদের বয়সের অনুপাত 3:4:5 হলে বড় ছাত্রটির বয়স কত? এখানে উত্তর হবে বি 15 বছর। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, একটি শ্রেণীর ছাত্রদের গড় ওজন 60 কেজি এবং ছাত্রদের গড় ওজন 80 কেজি। শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 5:4 এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা 72 জন। ছাত্রদের গড় ওজন কত? এখানে উত্তর হবে বি 35 কেজি। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় হলো। এখানে উত্তর হবে বি 49.6%। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% হবে। এখানে উত্তর হবে বি 60। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয় তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত। এখানে উত্তর হবে সি 2:1। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, দুটি সংখ্যার অন্তর 12 ও অনুপাত 9:7। সংখ্যা দুটি কি কি? এখানে উত্তর হবে বি 54-42। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও।
পরের অঙ্কটি দেখো, কোনো আসলের 5% সরল সুদ 2 বছরের জন্য ধার্য হলে সুদ হবে 780 টাকা। যদি সুদের হার অপরিবর্তিত থাকে তাহলে 5 বছর পর কত টাকা তোলা যাবে? এখানে উত্তর হবে এ 9750। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। শেষ অঙ্কটি দেখে নাও। কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে? এখানে উত্তর হবে সি 4। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এই থাকলো আজকের WBSSC গ্রুপ ডির নতুন সিলেবাস অনুসারে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক আরও একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।